জীববিজ্ঞান দ্বিতীয় পত্র 2023 ঢাকা বোর্ড এমসিকিউ সমাধানের এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, ঘাসফড়িং এর মস্তকের আয়তাকার প্লেটটির নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে ক্লাইপিয়াস। ব্যাখ্যা: ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটি অংশে বিভক্ত, যেমন পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলটি ভার্টেক্স, দুই পাশে অবস্থিত জেনা, কপালের দিকে চওড়া ফ্রন্স এবং ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটটি হচ্ছে ক্লাইপিয়াস। হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়? সঠিক উত্তরটি হচ্ছে অ্যামিনো গ্রুপে, NH2। নিচের কোন ধরনের মিলনে সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে? সঠিক উত্তরটি হচ্ছে পিতা স্বাভাবিক, মা বর্ণান্ধ। কিউবয়েড অস্থি কোন অংশে দেখা যায়? উত্তর গোড়ালি। অ্যালভিওলাসে শ্বসন কার্যে ভূমিকা রাখে অপশন 1 স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, অপশন 2 সেন্ট্রাল কোষ, অপশন 3 কোলাজেন তন্তু। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1, 2 এবং অপশন 3 স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, সেন্ট্রাল কোষ এবং কোলাজেন তন্তু। উদ্দীপকটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। কিউ, এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে যে এক্স অংশের প্রতিস্থাপনে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে কোনো লিড প্রবেশ করানো হয় না? এক্স অংশের প্রতিস্থাপনে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে কোনো লিড প্রবেশ করানো হয় না? সঠিক উত্তরটি হচ্ছে বাম আট্রিয়াম। চিত্রটি ব্যাখ্যা করলে দেখা যায় যে উদ্দীপকের চিত্রে এক্স অংশটি হলো পেসমেকার। কৃত্রিম পেসমেকার প্রতিস্থাপনে হৃৎপিণ্ডের বাম আট্রিয়ামে কোনো লিড প্রবেশ করানো হয় না। আর ওয়াই হলো বান্ডল অফ হিস। এটি একটি সংযোগী টিস্যু যা হার্টবিট এর মায়োজেনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা পরিবহনের কাজ করে। উদ্দীপকের ওয়াই এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে সংযোগী টিস্যু। কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াস এর অবদান সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হচ্ছে শ্রেণীতত্ত্ব। অরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে? উত্তর আর্থ্রোপোডা। আরও ব্যাখ্যা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে অরিও ক্লিভেজ দেখা যায়। এ ধরনের ক্লিভেজে বিভাজন তলগুলো জাইগোটকে সবসময় সুষম ও অরীয়ভাবে ভাগ করে। এর ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলো সুষম আকৃতির ও অরীয়ভাবে সাজানো হয়। অ্যানিলিডা ও মলাস্কা পর্বের সর্পিল ক্লিভেজ এবং কর্ডাটা পর্বে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায়। হাইড্রায় একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে কম থাকে? সঠিক উত্তরটি হচ্ছে পাদচাকতি। রুই মাছের ফুলকা আর্টসের সংখ্যা কত? সঠিক উত্তরটি হচ্ছে 4। ব্যাখ্যা: রুই মাছের ফুলকা ছিদ্রগুলো ফুলকা আর্টস দ্বারা পরস্পর হতে পৃথক থাকে। রুই মাছের প্রতিটি ফুলকা প্রকোষ্ঠে 4টি করে মোট 4 জোড়া ফুলকা থাকে। ফুলকা আর্টস ফুলকাগুলোকে বহন করে। নিচের উদ্দীপকটি ভালোভাবে দেখো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে ওয়াই চিহ্নিত অংশটি কোন অঙ্গের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে ক্ষুদ্রান্ত্র।
উদ্দীপকের এক্স চিহ্নিত অংশটির কাজ অপশন এক, দেহের ভারসাম্য রক্ষা করে, 2 রক্তের প্রধান ছাঁকনি, 3 জীবাণু ধ্বংস করে। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1, 2 এবং 3। 14 নম্বর প্রশ্ন এখানে, হাইড্রার নাইট্রোজেন ঘটিত বর্জ্য থেকে শৈবালের কিসের চাহিদা পূরণ হয়? উত্তর প্রোটিন। পতঙ্গের পায়ের কক্সা পরবর্তী অংশ কোনটি? উত্তর ট্রোকান্টার। ব্যাখ্যা, পতঙ্গের 3 জোড়া পায়ের প্রতিটি পা 5 খণ্ডে বিভক্ত। একেবারে গোড়ায় স্কুল 3 কোণা কক্সা, এরপরে ত্রিভুজাকার ক্ষুদ্র ট্রোক্যান্টার, পরে লম্বা নলাকার ও দৃঢ় ফিমার, তার পরবর্তী সরু টিবিয়া এবং সর্বশেষ হচ্ছে টার্সাস। ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর অম্লধর্মী। ব্যাখ্যা হচ্ছে, রক্তের স্বাভাবিক অবস্থায় ইওসিনোফিলের সংখ্যা 2 থেকে 4%। এসব কোষের সাইটোপ্লাজম দানাময়, অম্লধর্মী। দানাগুলো ইওসিন রঞ্জককে লাল বর্ণ ধারণ করে। থোরাসিকের যে কশেরুকাগুলো আদর্শ কশেরুকার অন্তর্ভুক্ত? অপশন 1 তৃতীয়, অপশন 2 পঞ্চম এবং অপশন 3 সপ্তম। সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1, 2 এবং 3, অর্থাৎ তৃতীয়, পঞ্চম এবং সপ্তম কশেরুকার অন্তর্ভুক্ত। প্রাণী জগতে কতগুলো প্রাণী রয়েছে যাদের কখনো গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না? উদ্দীপক সংশ্লিষ্ট প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর স্নায়ুরজ্জু নিরেট। ইলাস্টিনযুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? উত্তর নেমাটোডা। পরিব্যক্তি মতবাদ কে দেন? উত্তর ভ্রিস। রুই মাছের বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী? উত্তর সিলিয়াকো মেসেন্টারিক। ব্যাখ্যা হচ্ছে, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী রুই মাছের বায়ুথলি, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয় প্রভৃতি আন্তরিক অঙ্গে রক্ত পরিবহন করে। ঘাসফড়িংয়ের স্তিমিত আলোকে দর্শনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? উত্তর উভয় আলোকরশ্মি গ্রহণ করে। জিহ্বা এবং চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি নিঃসৃত এনজাইম? অপশন 1 কোলাঞ্জিনেস, অপশন 2 অ্যামাইলেজ এবং অপশন 3 লাইসোজাইম। সঠিক উত্তরটি হচ্ছে 2 এবং 3 অ্যামাইলেজ ও লাইসোজাইম। ব্যাকক্রস হলো? অপশন 1 F1 ক্রস F2, অপশন 2 F1 ক্রস প্রচ্ছন্ন P, অপশন 3 F1 ক্রস প্রকট P প্যারেন্টস। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে 2 এবং 3। বক্ষপিঞ্জরের অস্থিগুলোর প্রান্তভাগে কোন ধরনের তরুণাস্থি থাকে? সঠিক উত্তরটি হচ্ছে হায়ালিন। ব্যাখ্যা হচ্ছে, বক্ষপিঞ্জরের অস্থিগুলোর প্রান্তভাগ, নাসিকা, শ্বাসনালী, কর্ণকুহর ইত্যাদি স্থানে হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যায়। তাহলে বক্ষপিঞ্জরের অস্থিগুলোর প্রান্তভাগ, নাসিকা, শ্বাসনালী এবং কর্ণকুহর ইত্যাদি স্থানে হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যায়। এর ম্যাট্রিক্স সামান্য স্বচ্ছ, নীলাভ, নমনীয় এবং তত্ত্ববিহীন। জীববিজ্ঞান প্রথম পত্র 2023 সাল, ঢাকা বোর্ড। এমসিকিউ সমাধানের এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। চিত্রে এ ও বি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
সঠিক উত্তরটি হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত। উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়া এক্স ও ওয়াই এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে প্রক্রিয়া ওয়াই এর সাথে টিআরএনএ এর সাথে সংশ্লিষ্ট। নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর ইরাথ্রোসাইট সাইজোগনি সংশ্লিষ্ট? নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর ইরাইথ্রোসাইটিক সাইজোগনি সংশ্লিষ্ট? উত্তর ট্রোফোজয়েট। ব্যাখ্যা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি দশায় মাইক্রো মেটাক্রিপ্টোজয়েডগুলো যকৃত কোষ থেকে লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এবং খাদ্যগ্রহণে স্ফীত গোলাকার হয়। এ দশাই হলো ট্রোফোজয়েড। পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হচ্ছে মেগাস্পোরোফিল। ব্যাখ্যা মেগাস্পোরোফিল হলো মেগাস্পোরোফিলস স্ট্রাকচারের একক ভগ্নী। এটি একটি পরিবর্তিত পাতা যা মেগাস্পোরোফিল উৎপন্ন করে। মেগাস্পোরোফিল একক ডানাযুক্ত। মেগাস্পোরোফিলের একটি সারি নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের প্রক্রিয়াটি নিচের কোথায় সংঘটিত হয়? উত্তর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবের কি ধরনের পরিবর্তন সাধিত হয়? অপশন ১ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রকরণ সৃষ্টি হয়। অপশন ২ জিনের নতুন বিন্যাস হয়। অপশন ৩ অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অপশন ১ এবং অপশন ২। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রকরণ সৃষ্টি হয়, জিনের নতুন বিন্যাস হয়। নিচের কোন প্রযুক্তি প্রয়োগ করে জীবের জিনোটাইপের পরিবর্তন ঘটানো যায়? সঠিক উত্তরটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়? উত্তর পরাগধানী কালচার। এখানে ব্যাখ্যা হয়েছে যে পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। যেমন চীন দেশের গুয়ান 1-8 ও চিনগুয়া 2 হ্যাপ্লয়েড উদ্ভিদসমূহ উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের কোন টিস্যুর কোষগুলো আকারে ছোট এবং দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান? উত্তর ভাজক টিস্যু। উদ্দীপকটি লক্ষ্য করো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে অপশন আরেকটি রয়েছে এখানে। উদ্দীপকের পি ধাপের ক্ষেত্রে প্রযোজ্য। অপশন ১ গ্লুকোজের আংশিক জারণ ঘটে। অপশন ২ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং অপশন ৩ দুটি এটিপি এবং দুটি এনএডিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ১ এবং অপশন ৩। গ্লুকোজের আংশিক জারণ ঘটে এবং দুটি এটিপি এবং দুটি এনএডিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। একই উদ্দীপকের ক্ষেত্রে এখানে পি এবং আর উভয় ধাপের ক্ষেত্রে সাদৃশ্য কোনটি? পি এবং আর। সঠিক উত্তরটি হচ্ছে সবাত শ্বসনের পর্যায়। ব্যাখ্যা এখানে রয়েছে টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবক কে?
সঠিক উত্তরটি হচ্ছে হাভারল্যান্ড, জি ডট হাভারল্যান্ড। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে ব্যবহৃত এনজাইমটি হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে রেস্ট্রিকশন এবোনিউক্লিয়েস। হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? উত্তর সিনাপসিস। কোষ ঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সঠিক উত্তরটি হচ্ছে স্থিতিস্থাপক। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াসমূহ কোথায় সংঘটিত হয়? উত্তর সাইটোপ্লাজমে। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? সঠিক উত্তরটি হচ্ছে টেলোফেজ। নিম্নের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়? সঠিক উত্তরটি হচ্ছে লাইসোসোম। ব্যাখ্যা হচ্ছে লাইসোসোম, সেন্ট্রিওল, গোলজি বডি ও রাইবোজোম এই চারটি কোষীয় অঙ্গাণুর মধ্যে কেবল লাইসোসোমেরই অটোলাইসিস ক্ষমতা, অর্থাৎ প্রতিকূল পরিবেশের সম্পূর্ণ একটা কোষ ধ্বংস করার ক্ষমতা রয়েছে। মূলের পরিবহন কলাগুচ্ছ কি প্রকৃতির? উত্তর অরীয়। ব্যাখ্যা হচ্ছে সব আবৃতবীজী উদ্ভিদের মূলে অরীয় পরিবহন কলা দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পরিবহন কলাগুচ্ছ সমপার্শ্বীয়। কেন্দ্রিক পরিবহন কলাগুচ্ছ একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ও দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুল, ফল ও কিছু পাতায় দেখা যায়। যেমন লাউ, কুমড়া ইত্যাদির কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় পরিবহন কলাগুচ্ছ দেখা যায়। নিচের কোন উদ্ভিদে ক্রান্স অ্যানাটমি দেখা যায়? সঠিক উত্তরটি হচ্ছে ভুট্টা। উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানে দুইটি চিত্র রয়েছে। উদ্দীপক বি এবং ডি এর ক্ষেত্রে প্রযোজ্য কি? সঠিক উত্তরটি হচ্ছে ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। এ ও বি চিত্র এর কোষে প্রবেশ করলে, এ বি এর কোষে প্রবেশ করলে অপশন 1 বি কোষের এনজাইম এ এর ডিএনএ কে বিনষ্ট করবে, এ এর গঠন বি এর অভ্যন্তরে সম্পন্ন হবে, শেষ পর্যায়ে বি কোষটি বিদীর্ণ হবে। সঠিক উত্তরটি হচ্ছে 2 এবং 3, এ এর গঠন বি এর অভ্যন্তরে সম্পন্ন হবে। এ বি এর কোষে যদি প্রবেশ করে, এ এর গঠন বি এর অভ্যন্তরে সম্পন্ন হবে এবং শেষ পর্যায়ে বি কোষটি বিদীর্ণ হবে। রক্ষী কোষের উপস্থিতি নিচের কোথায় লক্ষ্য করা যায়? সঠিক উত্তরটি হচ্ছে পানি পত্ররন্ধ্রে। ব্যাখ্যা হচ্ছে যে পানি পত্ররন্ধ্রে রক্ষী কোষের উপস্থিতি লক্ষ্য করা যায়। রক্ষী কোষে একটি বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম থাকে। তাহলে রক্ষী কোষে কি কি থাকে? একটি বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম থাকে। উদ্ভিদের বায়বীয় অংশের ত্বক দুটি রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। রক্ষী কোষ পত্ররন্ধ্রে খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের এখানে এন গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য কি? অপশন 1 পুংকেশরীয় নালিকা বিদ্যমান। অপশন 2 দলমণ্ডলের বিন্যাস ভালভেট। অপশন 3 বৃত্তাকার পরাগধানী উপস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে 1 এবং 3। তাহলে এন গ্রুপের ক্ষেত্রে পুংকেশরীয় নালিকা বিদ্যমান এবং বৃত্তাকার পরাগধানী উপস্থিত। একই উদ্দীপকের এম গ্রুপের উদ্ভিদের মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে মজ্জা, বৃহৎ ও সুস্পষ্ট।